আমার ভিডিও দেখে আমাদের সাথে দেখা করার জন্য আমাদের বাসায় চলে আসলো, দেখে অনেক ভালো লাগলো। তো আজকের ভিডিওতে এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে কি ভাবছেন সুন্দর করে নাস্তা খেতে বসে পড়েছি? না, এত সুন্দর না, সব কিছুই আসলে এত ইজি না যে ঘুম থেকে উঠেই আসলে নাস্তা খেতে বসে পড়ব। যেহেতু ছেলে আছে, মেয়ে আছে, ওদের যে কি আবদার আর ওদের যে কি বায়না, আর ওদেরকে আসলে সামলাইতে আসলে 10টা-11টা বাজে। ইয়ামিন তো কয়দিন পরই আসলে অসুস্থ হয়ে যায়, তো ওকে খাওয়াইতে হয়। ও আসলে এখন খাইতেও চায় না, ওর রুচি নষ্ট হয়ে গেছে। ওকে আগে খাওয়াই, তারপর ওকে ওষুধ খাওয়াই, তারপর আবার তানহাকে খাওয়াই, ছেলে মেয়েকে খাওয়াই। মার সাথে দেখি যদি কোনো কাজে সাহায্য করতে পারি, মাকে সাহায্য করি, কারণ ছোট ভাইয়ের বউ বাসা নাই। তো আসলে যার কারণে সব কিছু মিলে আসলে কাজটা শেষ করে তারপরে নাস্তা খেতে বসি। এমনিতে কিন্তু আমার আম্মা তেমন একটা আমাকে কাজ করতে দেয় না, তারপরেও মার সাথে হেল্প করি কাজে। তো নাস্তা টাস্তা করে বসে আছি, আর এখন দেখেন টাকা গুনতেছি। আর এই টাকার বাতাসগুলো কিন্তু আপনাদেরকেই দিতেছি। হ্যাঁ, আপনারা আবার ভাইবেন না এই টাকাগুলো আমাকে ইউটিউব থেকে দিছে। ইউটিউব থেকে মনে করেন 4 আনাও আমাকে দেয় নাই। হ্যাঁ, আমাকে একটা আপু, একজন না প্রায় কয়েকজনই কমেন্ট করছিল আগে। আমার কোথায় কমেন্ট করছে সেটা আমি বলবো না, অবশ্যই আমার ভিডিও পিকচার এগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো আমাকে কমেন্টে বলে যে ওরা তো টাকার লোভী, টাকার জন্য ইউটিউবে ভিডিও ছাড়ে। আসলে সবাই কি আসলে টাকার লোভী? আরে ভাই বা আপু বা ভাইয়া, আপনাদেরকেই বলছি, যারা কমেন্টে এগুলো বলেন বা যাদের চিন্তা ভাবনা এরকম, তারা আসলে কিছু করতেও পারে না, মানুষের কিছু করতেও দেয় না। আর মানুষের আসলে দুনিয়াতে বাঁচতে গেলে তো অবশ্যই টাকার প্রয়োজন আছে, আর টাকা ছাড়া কিন্তু এখন মনে করেন একটা কাইকো দেওয়া যায় না, কোথাও যাওয়া যায় না। আবার আরেকটা কথা, যে শখ বলেও কিন্তু কিছু একটা থাকে মানুষের, প্রত্যেকটা মানুষের একটা না একটা শখ থাকে। কারো শখ থাকে আমি পড়াশোনা করব, কারো শখ থাকে আমার ছেলে মেয়েকে অনেক ভালো করে মানুষ করে, এটা তো প্রত্যেকটা মায়েরই শখ থাকে যে এ পর্যন্ত পড়াশোনা করাবো। কারো শখ থাকে আমি যদি গান গাইতে পারতাম, আমি যদি শিল্পী হইতে পারতাম। কারো শখ থাকে আমি যদি নায়িকা হতে পারতাম। আমার আসলে তেমন কোনো শখ বলতে কোনো কিছুই নাই, শুধু একটাই, যে আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে। আমি কি করি না করি এগুলো আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য যদি আমি টাকার লোভী হয়ে যাই, হ্যাঁ আমি টাকার লোভী। আর এই যে টাকাগুলো দেখছেন, এই টাকাগুলো দেখানোর উদ্দেশ্য কি জানেন? আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেক মাসে যে টাকা দেয় আমি খরচ করার জন্য, আর এই টাকাগুলো আসলে গর্ব করে বলতে পারি, মানে এরকম অনেক মানুষ আছে এই টাকা দিয়ে 2 মাস চলতে পারে, বা 2টা ফ্যামিলি চলে। হ্যাঁ, আর আলহামদুলিল্লাহ, মানে এমন না যে আমার হাজব্যান্ড আমাকে পালতে পারে না, খাওয়াইতে পারে না, বা অনেক অভাবে আছি, এরকম না। মানুষ তো শখ করে যদি কোনো কিছু করে, সেখান থেকে মনে করেন টাইনা হেঁচড়ায় আমার মতো আপনাদের মতো কয়েকজন থাকলেই যথেষ্ট, যারা একটা ছোটখাটো মানুষকে বুলিং করার জন্য কি করেন জানেন? কয়েকটা কমেন্টে তাদেরকে এটা সেটা বলেন। আমার ভাই গন্ডারের চামড়া, আপনাদের কথা মনে করেন আমার গায়ে লাগে না। শুধু এটাই বললাম, মানুষের শখ বলে কোনো কিছু তো অবশ্যই আছে, আর আমি শখের কারণে আসলে ভিডিও ছাড়ি। আর আজকে তো একটা ঘটনাও ঘটে গেছে। তো সেটা মানে আমি যে শখ করে ভিডিও ছাড়ি, আমার এই শখের ভিডিও দেখে আমাদের এই বাঞ্ছারামপুরের একজন আমাকে আসলে দেখতে আসছে। গেট খুলে দেখেই কিন্তু আমি অবাক, মানে আমাকে যে মানুষ ভালোবাসে, মানে একজন মানুষ আছে অন্তত ভালোবাসার মতো, আপনাদের মতো কুটনা স্বভাবের মানুষের মাঝখানে যে 1-2জন ভালো মানুষ আছে যারা আমার ভিডিও রেগুলার দেখে, ওইটা দেখানোর জন্য আসলে তাদেরকে একটু ভিডিও করে রাখছি। অবশ্যই দেখাবো। আপনাদের ভালো না লাগলে ভাই আপনারা আমার ভিডিও দেখেন না। আমি টাকার জন্য ভিডিও করি না কিসের জন্য করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। বিকাল টাইমে গেটটা খুলেই দেখি ওনারা আসলে গেটের সামনে দাঁড়ায় ছিল। আসলে ওনারা বাসাটা আসলে শিওর ছিল না যে এটা কি আমাদের বাসা নাকি। তারপরে আসলে আমাকে দেখে চিনে ফেলে, বলতেছে যে আমার ভিডিও নাকি দেখে। তো যে মাঝখানে যে কথা বলছি, উনি আসলে আমাকে বলতেছিল যে ওই বাড়িটা দেখে এভাবে চিনে নাকি আসছে আমাদের বাড়িতে। আমার সবসময় নাকি আমার ভিডিও দেখে প্রত্যেক দিন আমি যে ভিডিওগুলো ছাড়ি। শুনে খুবই ভালো লাগলো। কারেন্ট ছিল না, আসছে, আপ্যায়ন করতে পারি নাই। তো আর সাথে যে মেয়েটা দেখছেন ওর নাম নুসরাত, খুবই মিষ্টি আর দেখতে অনেক সুন্দর মাশাল্লাহ। তো ওনারা আসছে দেখে অনেক ভালো লাগছে। দেখেন আপনাদের মতো কিছু কুটনা মানুষ আছে না, যে মেসেজে এটা সেটা লেখেন এই কমেন্টে,
তো তারাও একটু দেখেন যে ভালোবাসার মানুষও আছে যারা আমার ভিডিও আসলে দেখে। তো ওনারা আসলে বেশিক্ষণ বসে নাই, তারপর আবার চলে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চাটার জন্য, নুসরাতের জন্য সবাই দোয়া করবেন যারা যারা আমার ভিডিও দেখছেন। আর এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব, ইয়ামিন আবার অসুস্থ, তো ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এই জন্য আসলে আমরা রেডি টেডি হচ্ছিলাম, তো ওনারা আর বসে নাই, আম্মা বোরখা পরে ফেলছে। তো এখন হচ্ছে আমরা বাজারে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো আমার মেয়ের চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠিক করে দিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে।